ইউটিউব থেকে আমরা এটা পেয়েছিলাম, এই মন্দিরের একটা ছোট্ট ভিডিও পেয়েছিলাম, যেটা মন্দিরটা অনেকটাই দেখতে কেদারনাথের মতন। আমি এর আগেও অনেকবার দুর্গাপুরে এসেছিলাম, কিন্তু খুঁজে পাইনি মন্দিরটায় যাওয়ার রাস্তা। আজকের আরেকবার ট্রাই করছি। একজন বলল যে ডিপিএল কেদারনাথ মন্দির বলতে হয়। স্টেশনে নেমে, দুর্গাপুর স্টেশনে নেমে আমরা বলেছি ডিপিএল কেদারনাথ মন্দির যাব। একজন টোটো দাদা বলেছে যে হ্যাঁ নিয়ে যাবে। আমরা দুজন আছি, আমি আর আজকে আমরা বাড়িতে পালন করার জন্য নিয়ে যাচ্ছি। দেখি মন্দিরটা কতটা দূরে, তবে ইউটিউবে যে লিঙ্কটা বা যে রাস্তার বিবরণটা পেয়েছেন, সেই রাস্তার বিবরণের সাথে এই রাস্তার বিবরণের অনেকটাই মিল আছে। রাস্তায় বেশ মনে তো হচ্ছে এবারে খুঁজে পাবো মন্দিরটা, দেখা যাক। তবে রাস্তায় হ্যাঁ, রাস্তায় প্রচুর কুয়াশা হয়ে আছে। আমরা বেশ সকাল সকাল পৌঁছে গেছি এখানে। রাস্তাটায় লোকজন সেভাবে নেই, সেখানে স্টেশন থেকে আপনাকে গাড়ি বুক করেই আসতে হবে। যেই আসুন, যদি আসবো বলে মনে হয় তাহলে সামনে স্টেশন থেকে গাড়ি বুক করে আসতে হবে, যেভাবে আমরা এসেছি। হ্যাঁ, এখানে একটা বোর্ড আছে, সেখানে লেখাও রয়েছে, দেখলাম হর হর মহাদেব বলে। মনে তো হচ্ছে এবারে আমরা পেয়েছি বা মন্দিরটার কাছাকাছি হয়তো এসে গেছি। হ্যাঁ, এটা বিপিএল কলোনি। রোদ আছে, হালকা রোদ আছে। আজকে 18 তারিখ, 21 তারিখে হচ্ছে 21 মানে 21শে জানুয়ারি হচ্ছে সুশান্তের বার্থডে। কিন্তু আজকে আমরা এখানে এসেছি অনেক দিন ধরে, আমাদের দুজনেরই চেষ্টা, আমার আর তনুশ্রী, অনেক দিন ধরে আমাদের দুজনের চেষ্টা যে এই মন্দিরে আমরা অনেক বছর, হ্যাঁ অনেক বছর, এই তো একদম 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 সেম আমরা ওই মন্দিরের কাছে এসে গেছি। এসেছি আমরা ওই মন্দিরে, পেয়েছি, খুঁজে পেয়েছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। পেয়েছি। এই যে সুশান্তের ব্যাচ। আজকে আমাদের কিছু কাজ আছে, আমরা যেগুলো করব এখানেও করব। এখান থেকে তারপরে আমরা যাব হচ্ছে আমরা যাব আসানসোল, যেখানে সুশান্তের মিউজিয়াম আছে এবং সুশান্তের মূর্তি আছে। সেই মূর্তিটা আমরা, ওর মূর্তির সামনে আমাদের কিছু কাজ আছে, আমরা সেই কাজগুলো করব।